যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন, কারণ ওইখানে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামবে, আমরা এটা আশা করি। ওনার বর্তমান উনি যে ঠিকানা ব্যবহার করেন এটা হচ্ছে আপনার শেরে বাংলা, যেখানে আপনার ন্যান ভবনে থাকেন। যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন, ন্যান ভবনে করেন, সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি। কারণ আমরা মনে করি যে চুনারঘাটে, যেহেতু উনি চুনারঘাটের সন্তান, চুনারঘাটে যে মানুষের পাশে উনি নিজের অনেকটা সেফ মনে করেন ঢাকার চেয়ে। তো এখানে তো আর মামলা করা লাগবে না। উনি যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন, কারণ ওইখানে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে। সর্বশেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে, ওনারা আসামিদের শনাক্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তথ্য যেন লিক আউট না হয়, এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি। বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা খুব দ্রুত আসামি ধরার চেষ্টা করছি। প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি, প্রতিটি কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি। আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি, এবং ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুলেননি। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামবে, আমরা এটা আশা করি। গত 27/6/2024 তারিখে আমাদের এমপি মহোদয়কে প্রাণনাশের হুমকি দেওয়ার পর তিনি শেরেবাংলা থানায় একটি জিডি করেছিলেন, যার নম্বর 2056, তারিখ 29/6/2024 ইংরেজি। সেই প্রেক্ষিতে আমরা আমাদের মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের নিরাপত্তার জন্য সবিনয় নিবেদন করতেছি। আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয় এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন, এবং এই বিষয়ে আপনারা অবগত আছেন। আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই, তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্পসমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষণীয় বটে, এবং ইনশাল্লাহ আগামী 5 বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই আমরা অনুভব করতে পারতেছি। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তাই তার শত্রু হবে অবশ্যই দুর্নীতিবাজরা এবং অন্যায়কারীরা। আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয়ের পরিবার প্রত্যেকটা লোক উচ্চ শিক্ষিত এবং স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। আজ তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায়?